কাব্যরসিক হিসাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের নামডাক ছিল বেশ। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন রাজসভায় এসে বললেন, আমি 1 2 3 করে 20 পর্যন্ত গুনব। এর মধ্যে দেখি তোমাদের মধ্যে কে পারে মুখে মুখে একটা কবিতা বানিয়ে আমাকে শোনাতে, যাতে আগাগোড়া রস থাকবে, 4টে চরণ থাকবে, আর অর্থের অভাব হবে না। যিনি পারবেন তাকে আমি 100 টাকা পুরস্কার দেব। এতটুকু সময়ের মধ্যে কবিতা বানিয়ে শোনানো এ কারুর সাধ্যি নয়। এ অসম্ভব মনে করে সবাই চুপ করে বসে রইল। কিন্তু মহারাজ 1 2 3 করে যেই না গুনতে শুরু করলেন, অমনি গোপাল ভাঁড় দাঁড়িয়ে উঠে হাত জোর করে বললেন, মহারাজ, আমার কবিতা রচনা করা হয়ে গিয়েছে, শুনুন। ভাঁড়ারে ঢুকে বিকালে, খেয়েছে ক্ষীর বিড়ালে। এ কি কবিতা! রাজসভায় লোকেরা গোপালের কবিতা শুনে হো হো করে তাচ্ছিল্যের সুরে হাসতে শুরু করলো। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, এ কেমন কবিতা হলো গোপাল? এতে রস কই? 4টি চরণই বা কই? তার ওপর অর্থেরও তো কোনো মাথা মুন্ডু নাই। গোপাল বলল, হুজুর, আপনি যেরকম কবিতা শুনতে চেয়েছেন, এতে তার কোনো কিছুরই অভাব নেই। প্রথমে এই ধরুন রসের কথা। আপনি বলেছেন কবিতার আগা গোড়া রস থাকা চাই। সে রস ক্ষীরের চেয়ে বেশি আর কিসে আছে বলুন তো? আমার কবিতায় সেই ক্ষীরের কথাই তো রয়েছে। তারপর ধরুন চরণ। বিড়ালের চরণ যে 4টে তা কে না জানে। সেই বিড়ালের কথাও তো রয়েছে আমার কবিতায়। আর বাকি রইল অর্থ। মহারাজ, সে অর্থ তো আপনি নিজেই যোগান দেবেন। আপনার সেই 100 টাকা, এতে অর্থের অভাবও হলো না। সবই তো আপনার দয়া। গোপালের কবিতার ব্যাখ্যা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে তাকে 100 টাকা দেওয়ার হুকুম দিলেন এবং বললেন, তোমার সঙ্গে পেরে ওঠা এ জীবনে আমার পক্ষে সম্ভব নয়। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।